রাত তখন গভীর নীরবতায় মোড়ানো। দোহার উপজেলার বিলাসপুরের রাধানগর গ্রামে হঠাৎই সেই নীরবতা ভেঙে দেয় আগুনের ভয়াল লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে টিন আর কাঠে গড়া ছোট্ট ঘরটি পরিণত হয় অগ্নিকুণ্ডে। ঘরের ভেতরে তখন ছিল একটি পরিবার, আব্দুল সালাম শিকদার, নাসিমা বেগম এবং তাদের 3 সন্তান। আগুনের তীব্রতা বাড়তে থাকায় চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর সেই আতঙ্কের মাঝেই শুরু হয় প্রাণ বাঁচানোর শেষ লড়াই। চিৎকার করে সাহায্য চাইছিলেন নাসিমা বেগম ও আব্দুল সালাম শিকদার। মুহূর্তের সিদ্ধান্তে তারা সন্তানদের বাঁচানোর পথ বেছে নেন। নিজেদের জীবন নিয়ে ভাবার সময়টুকুও যেন ফুরিয়ে গিয়েছিল। জানালা দিয়ে এক এক করে 3 সন্তানকে বাইরে বের করেন। মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দেন নিজেদের কলিজার টুকরো সন্তানগুলোকে। সন্তানরা বাইরে নিরাপদে পৌঁছে গেলেও ভাগ্যের নির্মম পরিহাস, সেই ঘর থেকে আর বের হতে পারেননি বাবা মা। আগুন ধীরে ধীরে গ্রাস করে নেয় তাদের চারপাশ। শেষ মুহূর্তে হয়তো সন্তানদের জন্য এক নিঃশ্বাস প্রার্থনাই ছিল তাদের শেষ অনুভূতি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দল এসে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই। একটি ঘর পুড়ে গেলেও রেখে গেছে এক অবিশ্বাস্য ত্যাগের গল্প, যেখানে বাবা মা নিজের জীবন দিয়ে বাঁচিয়ে দিয়েছেন সন্তানদের ভবিষ্যৎ। তারা সন্তানদের বাঁচিয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন, তবে তারা আবারও প্রমাণ করে দিলেন সন্তানদের প্রতি তাদের ভালোবাসা সবসময়ই নিঃস্বার্থ। সন্তানদের বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও বাবা মা কখনো দ্বিধা করেন না। এই ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়ে বড়, সব কিছুর চেয়ে শক্তিশালী। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।